গল্পটির কাহিনী এবং চরিত্র শুধুমাত্র বিনোদনের জন্য। এর মাধ্যমে আমরা কোনো আইডলকে ছোট করছি না বা খারাপ নজরেও দেখছি না। এই সহজ কথাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি না বোঝেন তাহলে এখানে আপনার অমূল্য সময় নষ্ট করবেন না। ধন্যবাদ। শেষকৃত্য করা সমাপ্ত হয়েছে। এখন জাঙ্কুক বসে আছে তার ছবির সামনে, এক দৃষ্টি তাকিয়ে আছে তার ওই হাসি ভরা মুখের দিকে। তখন তার বন্ধু আসে তার কাছে। জাঙ্কুক, আরে জিমিন, তুই কবে ফিরলি লন্ডন থেকে? আজ সকালে। কিন্তু এইসব কি শুনছি? কি আবার? যা হয়েছে তাই শুনেছিস। জিমিন কিছুটা অবাক হয় জাঙ্কুকের এই স্বাভাবিক আচরণ দেখে। তুই এতটা নরমাল কি করে আছিস জাঙ্কুক? তুই তো আমাকে সবকিছুর জন্য প্রস্তুত করে রেখেছিল, এরকমটাই তো কথা ছিল। মানে? জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে। স্যার, এই দেখেন, এইখানে আপনি সব ধরনের ফল আর ফুলের গাছ পাবেন। কি লাগবে শুধু সেইটা বলেন। সেটাই তো কনফিউজিং। কি যে নেই, সবগুলো ফুলই তো সুন্দর। সব ফুল গাছের মধ্যে জাঙ্কুকের চোখ পড়ে বাগানের একদম মাঝখানে রাখা একটা গাছের উপর। হাউ বিউটিফুল! কি গাছ ওটা? ফুলগুলো কি সুন্দর! ওইটা তো একটা অর্কিড। আমাদের কাছে একটাই আছে, এটা খুবই রেয়ার এখানে, তাই না? ইয়েস স্যার, পুরো শহরে আপনি আর কোথাও পাবেন না এই গাছ। তাহলে আমাকে ওইটাই দিন। ওকে স্যার। তখনই জাঙ্কুকের ফোন বেজে ওঠে। আপনি গাছটা প্যাক করুন, আমি একটু আসছি। ওকে স্যার। জাঙ্কুক কল রিসিভ করতে অন্যদিকে চলে যায়। কিছুক্ষণ পরে সে যখন ফিরে আসে তখন সে শুনতে পায় একটা মেয়ের গলা। আর একটাও নেই? সরি ম্যাম, এইটা লাস্ট পিস ছিল। তবে আপনি একদম চিন্তা করবেন না, আপনি আমাদের রেগুলার কাস্টমার। নেক্সট উইকে আপনার জন্য আমরা ঠিক এরকমই একটা অর্কিড আনিয়ে দেবো। ওকে, আমি তাহলে অন্য কিছু দেখি। ইয়া শিওর ম্যাম। মেয়েটি বাগানের অন্যদিকে চলে যায়। এনি প্রবলেম? অ্যাকচুয়ালি স্যার, ম্যামের এই অর্কিডটা খুব পছন্দ হয়েছে, তাই নিতে চাইছিল। বাট আপনি তো অলরেডি অর্ডার করে দিয়েছেন, তাই আর কি। 1 মিনিট। জাঙ্কুক ওয়ার্কারের হাত থেকে অর্কিডটা নিয়ে যায় তের কাছে। এক্সকিউজ মি। জাঙ্কুকের ডাকে মেয়েটি ঘুরে তাকায়। আমাকে বলছেন? যে মুহূর্তে তের চোখ দুটো জাঙ্কুকের চোখের সাথে মিলল, জাঙ্কুকের মনে হলো যেন পৃথিবীর সকল রং বুঝি তাকে এসে ঘিরে ধরেছে। কিছুক্ষণের জন্য জাঙ্কুক একদম স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে রইল তের দিকে। এক্সকিউজ মি। চোখের সামনে হাত নাড়ানো দেখে ফাইনালি জাঙ্কুকের হুঁশ ফেরে। অ্যাকচুয়ালি আপনি মেবি অর্কিডটা নিতে চেয়েছিলেন। হ্যাঁ, বাট ইটস ওকে। আপনি আগে অর্ডার করেছেন, আপনি নিন ওটা। আমি নেক্সট উইকে পেয়ে যাব। আরে না না, নেক্সট উইক অব্দি অপেক্ষা করতে হবে না, আপনি এটাই নিতে পারেন। হ্যাঁ, নো প্রবলেম। না না, সে কেমন কথা? এটা তো আপনার। অ্যাকচুয়ালি আমি কতটা গাছগাছালির কদর বুঝি না, মাঝে মধ্যে দু একটা কিনি। বাট আপনি শুনলাম রেগুলার কাস্টমার, সো এটা আপনারই নেওয়া উচিত। প্লিজ, আই ডোন্ট মাইন্ড। যদি আপনার প্রবলেম না থাকে দেন ওকে, থ্যাঙ্কস। জাঙ্কুক হাসে আর অর্কিডটা পেতে দিয়ে দেয়। বিল পে ডান, সো ডোন্ট নিড টু ওয়ারি। মানে কি, অর্কিড দিলেন একটা পেমেন্টও? না না, তা হয় না। কাম অন, মনে করুন একটা আনএক্সপেক্টেড গিফট। লাইফে তো কত কিছু আনএক্সপেক্টেড ঘটে, তাই না? জাঙ্কুকের কথায় আর চোখে এমন একটা কিছু ছিল যে তে আর চেয়েও না বলতে পারলো না। ওকে থ্যাঙ্কস, বাট একটা কফি কিন্তু খেতেই হবে। না, শুনবো না। জাঙ্কুক হাসে আর বলে, ওকে ফাইন, কফি সাউন্ডস পারফেক্ট। এরপর তারা নার্সারি থেকে বেরিয়ে যায় কাছেরই একটা ক্যাফেতে। কিছুক্ষণ পরে নিজেদের কফিতে একটা চুমুক দিয়ে জাঙ্কুক বলে, বাই দ্য ওয়ে, আমি জাঙ্কুক। আপনি? আমার নাম কিম তেয়ং। নাইস টু মিট ইউ জাঙ্কুক। নাইস টু মিট ইউ টু তেয়ং। ইটস ওকে, ইউ ক্যান কল মি তে। ওহ, দ্যাটস গ্রেট। সো তে এখন কি স্টুডেন্ট নাকি জব করছেন কোনো? আরে না না, জব করি না, গ্রাজুয়েশন ডান, বাট এখনো জব নিয়ে ভাবছি না। আর আপনি? আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, এই বছর 2 হলো। ওকে, টু মাচ ওয়ার্ক প্রেশার, হ্যাঁ? মারাত্মক। আর এইভাবেই শুরু। হঠাৎ এই আলাপ গড়ায় আগামী 15 দিনের বন্ধুত্বে। কখন যে আপনি থেকে তুমি হয়ে গেল বুঝতেই পারেনি ওরা। অবশেষে একদিন জাঙ্কুক ডিসাইড করে আজকে তেকে বলে দেবে ওর মনের কথা। আর ও জানে যে তে ওকে ফেরাবে না, কারণ তের চোখে জাঙ্কুক স্পষ্ট দেখেছে ওর জন্য না বলা খাঁটি ভালোবাসা। তবে যেন জাঙ্কুকের মনের ভাব বুঝতে পেরেই তে তাকে ইগনোর করতে শুরু করলো। ফোন দিলে আগের মতো কথা বলতো না, টেক্সটের রিপ্লাই আসতো না বললেই চলে। জাঙ্কুকের সন্দেহ জাগলো তার ফিলিংস এর প্রতি। তাহলে কি তার প্রতি সেম ফিল করে না? কিন্তু সে জানতো যে এটা কখনোই হতে পারে না। ভালোবাসতো জাঙ্কুককে। জাঙ্কুক খুব ভালোভাবেই ফিল করতে পারতো সেটা। একদিন আর না পেরে জাঙ্কুক থেকে ডেকে পাঠায় তাদের প্রিয় লেকের পারে। জাঙ্কুক আগে থেকে দাঁড়িয়ে ছিল সেখানে। পেছন থেকে এসে বলে, কি হয়েছে কুক, হঠাৎ এখানে রাখলে? জাঙ্কুক পেছনে ঘুরে তাকায়, এরপর কয়েকটা এগিয়ে যায় তের দিকে। কেন ডেকেছি মানে? তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কেন ডেকেছি? না। What the hell is wrong with you, there? লাস্ট 2 সপ্তাহ ধরে আমাকে ইগনোর করছো তুমি। কারণ থেকে জানতে পারি? কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে বলে, কুক,
আই থিংক আমাদের আর কন্ট্যাক্টে থাকা উচিত না। জাঙ্কুক যেন জীবনের সবচেয়ে বড় ঝটকাটা খেলো এই কথাগুলো শুনে। সে আরো 2 পা সামনে এগিয়ে গিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন বাই আমাদের কন্ট্যাক্টে থাকা উচিত না? সবকিছু কি ফান মনে হয় তোমার কাছে? কারণ আছে বলেই বলছি কুক। কেয়ার টু এক্সপ্লেইন? এই কিছু বলে না, আর জাঙ্কুকের রাগ ক্রমশ বেড়ে চলে। এক পর্যায়ে আর না পেরে সে শক্ত করে তে কাঁধ দুটো ধরে টেনে আনে নিজের কাছে। আর তে কিছু বুঝে ওঠার আগেই সে আবিষ্কার করে যে তার ঠোঁট দুটো বিলীন হয়ে গেছে জাঙ্কুকের 2 ঠোঁটের মাঝে। কয়েক সেকেন্ড অবধি তের শরীর তার নিজে কন্ট্রোলে থাকে না, সবকিছু যেন অবশ হয়ে গেছে তার। তারপর নিজের উপর নিয়ন্ত্রণ পাওয়ার পরই তে সর্বস্ব দিয়ে ধাক্কা মারে জাঙ্কুককে। থামো জাঙ্কুক, এটা কি করলে তুমি? কি ভুল করেছি? হ্যাঁ তুমিও জানো যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন সেটা মানতে চাইছো না? কারণ আমার হাতে সময় নেই জাঙ্কুক, আমি মরতে চলেছি। এর চিৎকারে জাঙ্কুক স্থির হয়ে যায়, অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে ওর দিকে। এর 2 গাল বেয়ে ততক্ষণে গড়িয়ে পড়েছে অশ্রুধারা। অসহায়ের মতো সে ধপ করে মাটিতে বসে পড়ে। কি বললে তুমি? সময় নেই মানে? মরতে চলেছ মানে? হ্যাঁ কুক, আমার হাতে আর সর্বোচ্চ হলে 3 মাস সময় আছে। জাঙ্কুকের পা দুটো যেন হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে ভুলে গেল তের কথাগুলো শুনে। হাঁটু ভেঙে সে বসে পড়ে তের সামনে। চোখ দুটো ভরে উঠেছে ব্যথা আর অবিশ্বাস মেশানো জলে। না, এটা এটা এই কি বলে তুমি? এটা হ্যাঁ মিথ্যে বলো, বলে তুমি মিথ্যে বলেছো তাই না? 1 মাসও হয়নি তোমাকে খুঁজে পেয়েছি। ভালোবাসবো, আদর করবো, ঝগড়া হবে, বিয়ে, বাচ্চা, ফ্যামিলি। আর you're planning to leave? প্লিজ বলো না কুক, আমাকে দুর্বল করে দিও না। তুমি অনেক ভালো একটা মানুষ, প্লিজ আমাকে এতটা ভালোবেসো না তুমি। আমি সহ্য করতে পারবো না, আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না কুক। 2 হাতে মুখ লুকিয়ে অঝোর ধারায় কাঁদতে থাকে। তার বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে, কিন্তু তার সেই সামর্থ্য নেই তার ভালোবাসার মানুষটার সাথে সারা জীবন কাটানোর। কিন্তু খুব তাড়াতাড়ি তো বুঝতে পারে যে সে আর একা বসেনি। তার ছোট্ট নরম শরীরটা এখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে জাঙ্কুকের সবল 2 হাত। শুনতে পাচ্ছে জাঙ্কুকের হার্টবিট আর তার বলা কথাগুলো। 3 মাস বললে তো তাই না? ঠিক আছে, ব্যাপার না। 3 মাস অনেকটা সময়। বিয়ে হবে আমাদের, আমরা একসাথে থাকবো। তোমাকে ধরে রাখতে না পারি, কিন্তু আমার শেষ দিনটা অবধি তোমাকে নিজের করে রাখবো। একান্ত আমার করে রাখবো। আই লাভ ইউ। এর মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। কি বলবে সে? এই লোকটা কি পাগল? মাত্র 3 মাস, তাও এতটা ভালো কি কাউকে কেউ সত্যি বাঁচতে পারে? তুমি, আমি জানি আমি কি করছি। আর তুমি একদম আমাকে কিছু বোঝাতে আসবে না, বুঝতে পেরেছো? চলো এখন। কোথায় যাবো? শপিং। আমি পথ গেছি ভুলে, জানি মনের ঠিকানা নেই, হারাতেও মানা নেই তোমারই আঙুলে। আমি খুশি ভুল বানা নেই, ঠিক ভুল জানা নেই, তবু ভেবেছি ভালোবেসে যাব তোমাকে, ছুঁয়ে যাব তোমাকে, আদরে ছোঁয়াছে। তুমি ছুঁয়ে গেছো ডাক না, এটুকুই রাখলাম তোমায় খুঁজে। নিজেকে তোমার বুঝে, তুমি কাঁদলে 2 চোখ গড়িয়ে পড়ে নীলচে তারার রাত। আমি চোখ মোছাতে গিয়ে আঙুলে লাগিয়ে ফেলি আলো, আমি চোখ মোছাতে গিয়ে আঙুলে লাগিয়ে ফেলি আলো। তুমি হাসলে ঠোঁটের কোণে, তারুণ্য পায় একাকী অজুহাত। আমি হৃদয়ে উজাড় করে বেমালুম বেশে ফেলি ভালো, আমি হৃদয়ে উজাড় করে বেমালুম বেশে ফেলি ভালো। আর এটাই ছিল জাঙ্কুক আর তের কাহিনী। পরেরটুকু তো সবার জানা। এরপর বিয়ে, ভালোবাসা, আর তো গল্পটা কি এখানেই শেষ? একদম না, গল্পে আরো খানিকটা এখনো বাকি আছে। মনে আছে দেশে গিফটের কথা? তাহলে চলো যাওয়া যাক 40 বছর পর।
জাঙ্কুকের বয়স এখন প্রায় 65 বছর। বার্ধক্য তাকে যতটা না দুর্বল করেছে তার চেয়েও বেশি দুর্বল করেছে তার মরে যাওয়ার ইচ্ছে। সে এই কথা রেখেছে। এতগুলো বছর রোজ একটু একটু করে ভিতরে মরে গেলেও বেঁচে থেকেছে সে, ভালোভাবে বেঁচেছে। এর নামে খুলেছে একটা হাসপাতাল আর একটা অনাথ আশ্রম। কাজের শেষে যতটা সময় হাতে থাকতো সে গিয়ে সময় কাটাতো অনাথ বাচ্চাগুলোর সাথে, যেন তাদের মধ্যে খুঁজে বেড়াতো তার আত্মীয় সে কোনোদিনও জন্ম না নেওয়া সন্তানকে। দিন শেষে সবাই যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসতো, জাঙ্কুক চলে যেত বাড়ির পেছনে ছোট্ট বাগানটায়, যেখানে নানান রকমের ফুলের মধ্যে ঘুমিয়ে আছে তার ভালোবাসার মানুষটা। ঘন্টার পর ঘন্টা জাঙ্কুক বসে থাকতো সমাধির পাশে, নরম সুরে গল্প করতো সারাদিনে কি কি করেছে, কার কার সাথে দেখা হয়েছে। পরম যত্নে হাত বুলিয়ে দিত সমাধির উপর, ঠিক যেমন তার আঙুল খেলা করতো তেল নরম চুলে। আর তখনই যেন একটা মিঠে হাওয়া এসে জড়িয়ে দিত তার সমস্ত ক্লান্তি, ঠিক যেমন তার ভালোবাসার ছোঁয়া এঁকে দিত তার সারা মুখে, তার ওই নরম ঠোঁট দুটো দিয়ে। একা ছিল সে, কিন্তু কখনোই অসম্পূর্ণ ছিল না। এরকম একদিন জাঙ্কুক বসে আছে তার সমাধির পাশে, হাতে ধরা একটা ছোট্ট কাঠের বাক্স, সেই উপহার যেটাতে মৃত্যুর আগে তার জন্য রেখে দিয়েছিল। একটা দীর্ঘশ্বাসের সাথে জাঙ্কুক ধীরে ধীরে বাক্সটা খুলল। জীবনে প্রথমবার ভিতরে প্রথমেই পেল তার আত্মীয় কিছু সুন্দর মুহূর্তের ছবি। জাঙ্কুকের মুখে ফুটে উঠল একটা মিষ্টি হাসি। এরপর সে পেল সেই অর্কিডের একটা শুকনো পাপড়ি, সাথে একটা ছোট্ট নোট, আমাদের দেখা হওয়ার প্রমাণ। জাঙ্কুকের চোখ দুটো ছলছল করে উঠল। এরপর সে পেল তার সেই ট্রফিটা, যেটা তার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, এখন জোড়া লাগানো, সম্পূর্ণ নতুন। জাঙ্কুক মুচকি হেসে ফিসফিস করে বলল, পাগল। একদম শেষে একটা চিঠি, এই হাতে লেখা। জাঙ্কুকের মনে হলো আজ এই 40টা বছর পর আবার এসে তার হাত ধরেছে। সে এবার চিঠিটা পড়তে শুরু করলো। চিঠিতে লেখা আছে, কেমন আছো জাঙ্কুক? জানি ভালো নেই। চিঠিটা পড়ছো যখন, তাহলে ধরে নিতে পারি এখন অনেক বয়স হয়ে গিয়েছে তোমার। কত বছর হলো বলো তো? অনেক, তাই না? বিয়ে করনি, তাই না? জানতাম আমি। আমার হাজবেন্ডটা যে আমাকে কতটা ভালোবাসে তার প্রমাণ কি আমি পাইনি? একদম পেয়েছি। এখন বলো তো, শরীর কেমন আছে? তুমিও কি এখন বুড়ো দাদুদের মতো উঠতে বসতে হাড়মট ফিল করো? খুব দেখতে ইচ্ছে করছে। সব চুল কি সাদা হয়ে গেছে তোমার? দাড়ি গোঁফ রাখুনি তো? আমি জানি রাখুনি। আমার জাঙ্কুককে ক্লিন শেভে সবচেয়ে বেশি হ্যান্ডসাম লাগে। এখনো দেখতে অনেক হ্যান্ডসাম তুমি, তাই না কুক? ইস, একটু যদি দেখতে পারতাম। জানো, কাল রাতে স্বপ্ন দেখেছি আমার কোনো রোগ নেই, আমি একদম সুস্থ। তোমার সাথে অনেক ভালোভাবে অনেকগুলো বছর বেঁচেছি। আমাদের একটা ছোট্ট বাবু হয়েছে। তোমাকে বাবা বলে ডাকছে আর আমাকে মা। এই জায়গায় এক ফোঁটা চোখের জলের দাগ পৃষ্ঠার উপর। জাঙ্কুক বুঝলো এই চিঠিটা লেখার সময় কাঁদছিল, তার নিজের বুকটাও ফেটে যাচ্ছে। সে আবার ঝাপসা চোখে পড়তে শুরু করলো। তোমাকে এই স্বপ্নটার কথা তখন বলিনি, বললে আরো বেশি কষ্ট পেতে। রাগ করোনি তো? শোনা মানুষ আমার, রাগ করে না প্লিজ। এখানে একা একা আর ভালো লাগে না। কবে যে আবার তোমার সাথে দেখা হবে? আমার সর্বশেষ ইচ্ছে তুমি একটা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে আমার কাছে আসবে। আমরা দুজনে আবার একসাথে থাকবো। ছোট্ট একটা বাড়ি হবে আমাদের, অনেক অনেক ফুল থাকবে। আমার কোলে তোমার মাথা, আমি তোমার চুলে আঙুল ডুবিয়ে তোমার কপালে আলতো একটা চুমু দেব। জাঙ্কুক চোখ বন্ধ করলো, যেন এখনই অনুভব করতে পারছে তার স্পর্শ। যাই হোক, অনেকগুলো কথা বললাম, এখন ওঠো তো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। সামনে লম্বা জার্নি, ভয় পাবে না, ঠিক আছে? আমি আছি তো। আলো হোক বা অন্ধকার, তোমার তেল তোমার সাথেই আছে। চিঠিটা পড়া শেষ করে যত্ন সহকারে ভাঁজ করে আবার সে বাক্সে রেখে দিল জাঙ্কুক। তারপর বাক্সটা বুকের সাথে জড়িয়ে নিল। তার চোখ দুটো বন্ধ, জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে, কিন্তু মুখে একটা তৃপ্তির হাসি। কিছুক্ষণ পর সে একটা চুমু দিল তার সমাধিতে। তারপর উঠে দাঁড়িয়ে বলল, এই তো আসছি, অপেক্ষার পালা শেষ নেই, আমি তোমার কাছেই আসছি। এরপর বাড়ির মধ্যে গিয়ে জাঙ্কুকের কথা মতো ফ্রেশ হলো। তারপর হালকা কিছু খাবার খেয়ে চলে গেল বেডরুমে। দেয়াল জুড়ে তেজ ছবি, হাতে ছুঁড়ে জাঙ্কুক তাকালো নাইট স্ট্যান্ডের উপর রাখা তেজ ছবিটার দিকে। এর মুখের মিষ্টি হাসিটা যেন তার বুকে একটা আলাদা রকমের প্রশান্তি এনে দিল। সে একটু হাসলো, তারপর ফিস ফিস করে বলল, আমরা খুব ভালো থাকবো একসাথে, আমার ভালোবাসা।